উদারবন্দের তৃণমূলের প্রচারে জনজোয়ার, সায়নী ঘোষের সভায় ভিড়, বিজেপিকে কড়া আক্রমণ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উদারবন্দে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের নতুন গতি এলো। উদারবন্দ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাপস দাসের সমর্থনে প্রচারে অংশ নিতে উপস্থিত হন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের সাংসদ সায়নী ঘোষ। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় কয়েক হাজার মহিলা ও পুরুষ সহ তৃণমূল সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ বলেন, এবারের বিধানসভা নির্বাচন হবে পরিবর্তনের লড়াই এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস দাস নিশ্চিতভাবে জয়ী হবেন। তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, জুমলাবাজি দিয়ে আর মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এই সরকারকে মানুষ আর চায় না। তিনি আরো দাবি করেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে বরাক উপত্যকায় সাধারণ মানুষ বিভিন্ন জনকল্যাণমূলক সুবিধা পাবে। পাশাপাশি তাপস দাস জয়ী হলে উদারবন্দে একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। আসন্ন 9 তারিখের ভোটে জনগণই এর জবাব দেবে এবং তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। আমি তো আগেও এসেছি এবং বারবার আসবো। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি একবার যেখানে ভোটে ভোটে পৌঁছে যাবে সেখানে কেউ তাকে আটকাতে পারবে না। আর শিলচরের মানুষকে আমরা ভালোবাসি, বরাকের মানুষকে আমরা ভালোবাসি, তাই বারবার ওনাদের জন্য আসা, ওনাদের আমন্ত্রণে আসা এবং দলের যে ক্যান্ডিডেট রয়েছেন তাপস দা ওনার জন্য আসা। সেটা তো আসামের মানুষ বলবেন। আমাদের কাজ হচ্ছে লড়াই করা, আমরা লড়াই করি। সমর্থন মানুষ দেবেন সেটা আমরা আশাবাদী। এবার কটা সিট পাবো সেটা সবাই বলবে। দেখুন, আমরা বিজেপির বিরুদ্ধে লড়ি। যেখানে কংগ্রেস সুবিধা করতে পারছে না, বিজেপিকে হারানোর জন্য একমাত্র পন্থা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং এই যে বিজেপি বা কংগ্রেসের আতাতের কথা আপনারা বলছেন, সেটা তো আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে উনি নাকি বহু ক্যান্ডিডেট দিয়ে দিয়েছেন অলরেডি, যারা তার সঙ্গে 30টা ক্যান্ডিডেট নাকি কংগ্রেস থেকে উনি ঠিক করেছেন। কিন্তু আমরা বলছি না, আমরা শুধু বলছি যে সকালে কুস্তি হচ্ছে মানুষের সামনে, দুপুরবেলা দোস্তি হয়ে যাচ্ছে, রাত্রিবেলা মস্তি হচ্ছে।